মিজানুর রহমান আজহারীর ব্যাপারে কোনো এক অথর্ব নামধারী আলেম মাথার দাম ঘোষণা করে বসলো। জনপ্রিয়তা এবং সমালোচনা একসাথে বসবাস করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে এমন তিনটি জিনিস রয়েছেন যেগুলো সব নবী রাসূলদেরকে দিয়েছেন। একটি হচ্ছে ওয়াহি, আল্লাহর বিধান। প্রত্যেক নবী রাসূল ওয়াহি লাভ করেছেন। আর আরেকটি হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আদর্শ। প্রত্যেক নবী রাসূল ছিলেন পুত পবিত্র, মাসুম, নিষ্পাপ, উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে মুজিজা, অলৌকিক নিদর্শনের অধিকারী ছিলেন প্রত্যেক নবী রাসূল। নবী রাসূলরা যে মহামানব, এটা মানুষের সামনে প্রকাশিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে মুজিজা দান করেছিলেন, অলৌকিক নিদর্শনের অধিকারী ছিলেন নবী রাসূলগণ। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 3000-এর মতো মুজিজা ছিল। সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম প্রধান দুটি মুজিজা হচ্ছে
প্রথমটা হচ্ছে আল কোরআন। এই যে কোরআন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন, এটা এমন একটি গ্রন্থ যার আবেদন কোনোদিন ফুরাবে না। বলি সুবহানাল্লাহ। লা তানকাদি আজাইবুহু, কোরআনের নতুনত্ব কোনোদিন শেষ হবে না। যুগের কারণে এটা কোনোদিন অপ্রাসঙ্গিক হবে না। এজন্য আমরা দেখে থাকি অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থগুলো যুগে যুগে সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, এটা তারা নিজেরাও স্বীকার করে। কেননা এটা মানুষের দ্বারা রচিত অথবা আল্লাহর কালামই ছিল, হয়তো পূর্ববর্তী কোনো নবী রাসূলের উপর নাজিল হয়েছিল, সেটা থেকে তারা নিজেদের মতো সংযোজন বিয়োজন করেছে। যেমন খ্রিস্টানদের গ্রন্থ ইনজিল শরীফ, এটাকে তারা বাইবেল বলে, এটা তো আল্লাহরই কালাম ছিল, কিন্তু খ্রিস্টান পাদ্রীগণ নিজেদের মতো করে সংযোজন বিয়োজন করেছেন। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাজিল করেছিলেন অবিকল কিয়ামত পর্যন্ত ওইরকমই থাকবে। সুবহানাল্লাহ। কেউ সংযোজন বিয়োজন করতে পারবে না। কোরআনের একটা সূরা তো দূরের কথা, আয়াতের অংশ, অক্ষর, জের জবর পেশ নোক্তা পরিবর্তন করার ক্ষমতা কারণ না। এটা হবে না। এটা যে হবে না সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আমি নিজেই এর সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। তাই আছে, কেউ তো এটার সংযোজন বিয়োজন করতে পারে না, আজ পর্যন্ত পারবেও না। পারলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে, এটা হবে না কোনোদিন। লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে না নাই? সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছেন, যারা অবিকল যেভাবে আছে সেভাবেই তেলাওয়াত করতে সক্ষম না দেখে পৃথিবীর কোন ধর্মগ্রন্থটা আছে? এত মোটা ধর্মগ্রন্থ লক্ষ লক্ষ মানুষ তো দূরের কথা, হাজার হাজার মানুষ মুখস্থ করেছে, এরকমও তো নাই। মুখস্থ হয় না, পারে না, সম্ভব হয় না। দু একজন পারলেও আবার ভুলে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ কোরআনকে আন্তস্থ করবে, হৃদয়ঙ্গম করবে, বুঝবে? এজন্য আল্লাহর কালাম কিন্তু সহজ। আমরা অনেকেই কঠিন মনে করে আগের থেকে ভয় পেয়ে যাই, তো এরপরে কঠিনই মনে হয়। কেননা ব্রেইনে সেট করে নিয়েছে এটা কঠিন, আমার দ্বারা সম্ভব না। আগেই যখন সেট করে নিয়েছে সম্ভব না, তাহলে কঠিন তো মনে হবেই। একজন মানুষ পুরো কোরআন শরীফ মুখস্থ করতে পারে, সেটা তার কাছে সহজ মনে হয়। আর আমি 5-10টা সূরা মুখস্থ করব নামাজে পড়ার জন্য, সেটা কি আমি কঠিন মনে করছি? এটা তো আসলে ঠিক না। আমার মতো একজন মানুষ যদি অবিকল মুখস্থ করতে পারে এত মোটা গ্রন্থ, সেটাও যদি তার কাছে সহজ মনে হয়, তাহলে তো 5-10টা ছোট ছোট সূরা এটা তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমরা সেটা করি না, ভয় পেয়ে যাই। প্রিয় হাজিরিন, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান যে মুজিজা, সেটা হচ্ছে তার উপর নাজিলকৃত আল্লাহর কালাম আল কোরআন। কিয়ামত পর্যন্ত যেটা অবিকৃত থাকবে, কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে কোরআনের রদবদল করতে পারবে না, সংযোজন বিয়োজন করতে পারবে না, এটা সম্ভব হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মুআজিজা হচ্ছে মেরাজ। বলি সুবহানাল্লাহ। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি সফর যেটা ঐতিহাসিক, বৈজ্ঞানিক, দার্শনিক, এমনকি ধর্মেরও গুরুত্বপূর্ণ অংশ এতে জড়িয়ে আছে। এমন এক সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়েছেন, যেটা পৃথিবীর কোনো মানুষ অতীতেও করতে পারে নাই, এখনো করতে পারছে না, ভবিষ্যতেও করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। অনেকেরই সন্দেহ জাগে এটা কিভাবে সম্ভব হতে পারে, বিভিন্ন ক্যালকুলেশন করে। এই ক্যালকুলেশন করে তো লাভ নাই, কেননা সফরটা তো করিয়েছেন আল্লাহ। এখন আল্লাহর দ্বারা যদি কোনো কিছু অসম্ভব হয়ে যায় তাহলে তো আল্লাহ থাকেন না। মানে সৃষ্টিকর্তা একটা কিছু করবেন সেটাও তিনি পারছেন না, এটাই যদি আমার চিন্তার মধ্যে চলে আসে তাহলে তো সৃষ্টিকর্তা থাকেন না। সৃষ্টিকর্তা তো এমনই একজন যার কাছে অসাধ্য বলে কিছু নাই। অসাধ্য থাকলে তিনি আর সৃষ্টিকর্তা হন না, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা তো বুঝি, আমাদের আকীদা বিশ্বাস আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে, কিন্তু অনেক ইসলাম বিরোধী মানুষ, নামধারী মুসলিম, তারা নানান হিসাব নিকাশ করে কুল কিনারা খুঁজে পায় না। যদিও এই ঐতিহাসিক মেরাজ নিয়েও সাহাবীদের মধ্যে, আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে কিছু মতানৈক্য অবশ্যই আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সাহাবীদের সাথে মতানৈক্যে জড়িয়েছেন। সেটা হচ্ছে এই মেরাজ এটা কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্ন যুগে হয়েছিল, এটা নিয়ে কিন্তু একটু বিতর্ক অবশ্যই আছে। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে প্রধান মুআজিজা সেটা হচ্ছে মেরাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন, সুবহান, পবিত্র সেই সত্তা, সুবহান সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যে বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে রয়েছে বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে এই জন্য এই সফর করিয়েছিলাম যে যাতে করে সে মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ দেখতে পারে। কোরআনে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর হয়েছিল সেটার বর্ণনা আছে। এজন্য যারা কোরআনিস্ট হিসেবে নিজেদেরকে দাবি করে, শুধু কোরআন মানি আর কিছু মানি না, এই ধরনের কথাবার্তা যারা বলে তারা এতটুকু পর্যন্ত বিশ্বাস করে। এরপরে যেটা আছে সিদরাতুল মুনতাহা পার হয়ে যে আল্লাহর সাথে দিদার লাভের, সেটাও মানে বিতর্ক আছে যে সরাসরি দেখেছেন না পর্দার আড়াল থেকে দেখেছেন। তো কোরআনিস্টরা শুধুমাত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সফর হয়েছিল সেটা বিশ্বাস করে, এর বেশি তারা করে না। তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কোরআন যেরকম মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও মানব। কেননা কোরআনের মধ্যে আছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রসূল তিনি তার হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে, খেয়াল খুশির অনুসরণ থেকে, মন যা চায় তাই সে বলে না। আমার নবী সেটা বলতে পারে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা,
আমি তার প্রতি যে ওহী করি তাকে যেটা বলতে বলি সেটাই তিনি বলেন। সুবহানাল্লাহ। তো একজন মুসলিম হিসেবে জাল, বানোয়াট, এই সমস্ত হাদিস, তথাকথিত যে হাদিস রয়েছে সেগুলো থেকে দূরে থাকবে, সেটা সত্য। কিন্তু সহিহ যে হাদিস রয়েছে, অথেন্টিক সোর্স থেকে যেগুলো প্রমাণিত, সেই হাদিসগুলো তো কোনো মুসলিম অস্বীকার করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দীর্ঘ জীবনে তিনি কত কিছু করেছেন, বলেছেন, করতে বলেছেন, তার আদেশ নিষেধ আছে। এখন হাদিস বাদ দিয়ে দিলে তার গোটা জীবন আমাদের সামনে আর থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো পাঠিয়েছেন এই জন্য যে এই রাসূল থেকে মানুষ শিখবে, আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় সেটা মানুষ জানবে, সেই অনুযায়ী ইবাদত করবে, তার আদেশ নিষেধ মানবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন আল্লাহর আনুগত্যের ব্যাখ্যার মধ্যে আছে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনে যা আছে তা মেনে নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাখ্যা হচ্ছে তার সুন্নাহ মেনে নাও, তার আদর্শ মেনে নাও, তার আদেশ নিষেধ মেনে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমার রাসূল যা তোমাদেরকে গ্রহণ করতে বলেছেন তা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করো। এখন হাদিস বাদ দিয়ে দিলে তিনি কি গ্রহণ করতে বলেছেন আর কি বর্জন করতে বলেছেন সেটা তো জানা সম্ভব না। ওয়াতিউ রাসূলের যে ব্যাখ্যা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে নাও। তো হাদিসে সেগুলো আছে। প্রিয় হাজিরিন, আমরা যদি মেরাজের প্রেক্ষাপটটা আলোচনা করি তাহলে মেরাজটা বুঝতে সহজ হবে। কোনো কিছু তার এমনি এমনি হয় না, একটা প্রেক্ষাপটের পরেই গিয়ে হয়। প্রেক্ষাপটটা বুঝতে পারলে আমাদের কাছে অত্যন্ত যৌক্তিক মনে হবে। এমনিতেও যদি নাও জানি প্রেক্ষাপট, তারপরেও তো কোরআন হাদিসে যেটা আছে এটা তো মুসলিমরা নির্দ্বিধায় মেনে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সফর শেষ করে যখন তিনি বাইতুল্লাহ আসলেন, ইসলাম বিরোধী আবু জাহেলরা যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা পরে বলতাম সেটা একটু আগে বলি, প্রয়োজন আবার বলবো, যে তুমি তো প্রতিদিনই বিভিন্ন কিছু বলো যে আল্লাহর থেকে তুমি এটা পেয়েছো, এই বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ ওহী যেটা নাজিল হতো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিতেন। তো আবু জাহেলরা বলল যে নতুন কোনো কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে, এরকম এরকম সফর হয়েছে। তুমি যেটা বলছো এটার উপর তুমি স্থির থাকতে পারবে তো? কথা পরিবর্তন করবে তো? না, আমি কথা কেন পরিবর্তন করবো, সেটা আমার সাথে হয়েছে, আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন, সুখে দুঃখে পাশে থাকতেন। আবু জাহেলরা চিন্তা করলো আবু বকরকে গিয়ে আগে বিঘ্রানোর চেষ্টা করি, মুহাম্মদ থেকে দূরে রাখার চেষ্টা করি, গিয়ে বলি এরকম এরকম একটা কাহিনী সে বলছে, এটা তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তোমার কি বিশ্বাস হয়? তাদের ধারণা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত তিনি সিদ্দিক উপাধি লাভ করেন নাই, যে তিনি বিশ্বাস করবেন না তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এভাবে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে মিশন ভীষণ আছে সেটা সে বাস্তবায়ন করতে পারবে না। কাফেররা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে এরকম বললেন যে তোমার যে নবী যাকে দাবি করো, যাকে বিশ্বাস করো, তিনি তো এরকমটা বলছেন, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সত্যিই কি তিনি এরকম বলেছেন? যে হ্যাঁ বলেছেন, যে আসো তোমার নবীর কাছে, যাকে তুমি নবী দাবি করো। তো কাফেররা নিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরকম হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হ্যাঁ আপনি সত্যবাদী, আপনি যা বলেছেন তাই আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় খুশি হয়ে তাকে সিদ্দিক তথা সত্যবাদী হিসেবে
আখ্যায়িত করেছিলেন যে তুমি নিজে সত্যবাদী, সত্য ঘটনা তুমি বিশ্বাস করো। প্রিয় হাজরিন, তো মুমিন তো তারা, আল্লাহ বলছেন সামি'না ওয়া আতা'না, তাদের সামনে যখন সত্য প্রকাশিত হয়, কোরআন হাদিসের কথা যখন সামনে চলে আসে, সামি'না ওয়া আতা'না, তারা বলে যে শুনলাম, মেনে নিলাম। মানতে তারা পিছপা হয় না। আর কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধীদের ব্যাপারে বলা আছে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। এমনটা যেন না হয় যে শুনলাম, সত্যটাই শুনলাম কিন্তু মানতে পারছি না। তাহলে বুঝতে হবে সত্য জানার পরেও সত্যকে গ্রহণ না করার অর্থ হচ্ছে আমি প্রবৃত্তির ইবাদত করছি, প্রবৃত্তির বোঝা করছি। কিন্তু কোন মুসলিম প্রবৃত্তির বোঝা করতে পারে না। আমি একটু মেরাজের প্রেক্ষাপটে আলোচনা করি। আমার চোখের পাওয়ারটা একটু কম, না হলে আমার এভাবে দেখতে হতো না। দেখবেন বড় বড় বক্তারা ল্যাপটপ নিয়ে বসে, সামনে খাতা নিয়ে বসে, আমার মতো এভাবে দেখতে হয় না। তো আমি কিছুদিন পরে বোধহয় একটা চশমা নিতে হবে আর কি, অনেকে আমাকে সাজেস্ট করছেন। খুবই কম। অনেকে বলেন যে ওইখানে একটা ঘড়ি আছে, এখানে তো দেখার দরকার নাই। ঠিক আছে, ঘড়ি যে আছে শুধু ঘড়িটাই দেখছি, সময়টা আর আমি দেখি না, এত পরিমাণে কম। এই জন্য এইভাবে দেখতে হয়। তো বুঝেন, তো সামনে নিতেই হবে আর কি, না হলে বোধহয় আরও ক্ষতির দিকে যাব আর কি, মানে আরও ক্ষতি হয়ে যাবে, এরকমটা অনেকে বলছেন। গত কিছুদিন আগে এই যে দেলোয়ার ডাক্তার সাহেবের যে ফার্মেসিটা আছে ওইখানে গেলাম, একটা ওষুধ কিনলাম। ওষুধটা কিনে আমি একদম চোখের সামনে এভাবে দেখা শুরু করলাম। তখনই তিনি বলেছিলেন যে আক্তার ভাই, আপনার চোখের পাওয়ার খুবই কম, এটা ফলো করেছি। উনিও সেটা বুঝে ফেলেছেন। আরও কয়েকজন দেখলাম একই জিনিস বলল। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। আন আয়েশাতা উম্মুল মুমিনিন আন্নাহা ক্বালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আউয়ালু মা বুদিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে বার্তা আসে নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নই তিনি দেখতেন তা বাস্তবে, তা একেবারে প্রভাতের ন্যায় প্রকাশিত হতো। যা দেখতেন তাই ঘটত। কেননা নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না। এজন্য নবীদের স্বপ্ন কিন্তু ওহী বা দলিল, আমাদের স্বপ্ন কিন্তু দলিল না। আমরা কত কিছু দেখি, এগুলো কোনো দলিল না। কোনো আলেম, পীর, মাশায়েখ যদি বলে যে স্বপ্নে এটা পেয়েছি, স্বপ্নে পেয়েছি তুমি এইটা এটা জপলে তুমি এত নেকির অধিকারী হবা, এটা কোনো দলিল না। বেশিরভাগই করে থাকে ভণ্ডরা। ইসলাম তো কমপ্লিট হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে, তুমি স্বপ্নে কি পাবা, কি দিবা তুমি? শেষ হয়ে বিদায় হজের সময় তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, মোকাম্মাল করে দিলাম। দিন তো পরিপূর্ণ হয়ে গিয়েছে। বেদাতের কথা বললে অনেকে না বুঝে যেটা বলে যে আপনি তো মাইক দিয়ে ওয়াজ করছেন, এই ফ্যান, এই মোবাইল টোবাইল এগুলো আছে, মাইক্রোফোন আছে, তো নতুন কিছু হলেই যদি বেদাত হয়ে যায় তাহলে তো এগুলো আগে ছিল না। তারা বেদাত কি সেটাই জানে না। বেদাত তো হচ্ছে ধর্মের নামে যেটা হয়, ইবাদতের ক্ষেত্রে যেটা হয়। যুগ যত মানে আপডেট হবে, যত আধুনিক হবে, মানুষ অনেক কিছু আবিষ্কার করবে, সেগুলো তো ধর্মের নামে হয় না। কেউ কি বলে যে মাইক দিয়ে ওয়াজ করলে বেশি সওয়াব হবে, না করলে কম হবে? তখন বেদাত হতো। বেদাত হয় আমলে, ইবাদতে। ইবাদত যেটা 1400 বছর আগে ছিল, এই মডার্ন যুগে একই ইবাদত। ওই সময় মানুষ
সাধারণ মসজিদে ধুলবালি ছিল, খড়কুটো ছিল, এই ধরনের মসজিদে নামাজ পড়তো, ইবাদত করত। এখন মসজিদ উন্নত হয়েছে, টাইলস হয়েছে, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে। এগুলো তো ইবাদত না। ইবাদত হচ্ছে যেটা আমরা আল্লাহর জন্য করি, নামাজ পড়ি, রোজার আগে হজ করি, যাকাত দিয়ে জিকির আজগার করি। এটা সবসময় একই রকম থাকতে হবে। প্রিয় হাজিরিন, বলছিলাম যে নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না। এই ক্ষমতা শয়তানকে আল্লাহ তাআলা দেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা স্বপ্নে দেখেন তাই যখন বাস্তবে ঘটত, এটা হওয়ার পরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নির্জনতা প্রিয় হয়ে গেল। তিনি মনে করতে লাগলেন যে এখন আমি একটু নিজেকে আড়াল করি, একাকিত্ব সময় কাটাই, একটু আল্লাহ বিল্লাহ করি। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি, কয়েক রাত তিনি হেরা গুহায় ইবাদত করলেন। আমরা অনেকে বলি ধ্যান করলেন। ধ্যান করলেন এ কথা নাই। বুখারী শরীফ 3 নম্বর হাদিস, এখানেও হাদিস আছে, দেখবেন 3 নম্বর হাদিসটা। ফায়াতাআব্বাদু মানে ইবাদত, কয়েক রাত তিনি ইবাদত করলেন। প্রশ্ন জাগতেই পারে যে ইবাদত কিভাবে তিনি করলেন? ইবাদতের জন্য তো বিধানই নাজিল হয় নাই। তো বিধান নাজিল না হলে তিনি কিভাবে ইবাদত করলেন, কি করলেন? কিতাবের মধ্যে এটা আছে যে তখন পর্যন্ত অনেক মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর যে বার্তা ছিল, আল্লাহর যে বিধান ছিল, ইবাদতের যে ধরন ছিল, সেগুলো অনেক মানুষ পালন করত, আল্লাহর ইবাদত ওইভাবে করত। ওই ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক রাত হেরা গুহায় ইবাদত করেছিলেন। ফাজাহুল মালাক, অতঃপর একদিন এক ফেরেশতা আসলো। ফাকালা ইকরা, তিনি বললেন যে আপনি পড়ুন, আপনি বলুন, পড়ুন। কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। কলা, তিনি বললেন যে ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নাল জাহাদ, এই ফেরেশতা এসে আমাকে এত জোরে চাপ দিল, আমাকে জড়িয়ে ধরে চাপ দিল যে আমার ভীষণ কষ্ট হলো। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে ছেড়ে দিল। ফাকালা ইকরা, ফেরেশতা বললেন যে এবার পড়ুন। বলতো, আমি বললাম মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি সানিয়াতাহা, দ্বিতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আমার অনেক কষ্ট হলো। হাত্তা বালাগা মিনাল জাহাদ, আমার কষ্ট হলো। সুম্মা আরসালানি, অতঃপর ছেড়ে দিলেন। ফাকালা, বললেন ইকরা, আপনি পড়ুন। ফাকুলতু, আমি বললাম মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি সালিসাতা, তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন, কষ্ট অনুভব হলো। ফাকালা, এবং বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সর্বপ্রথম সূরা আলাকের এই 5 আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে নাজিল হয়েছিল, বলি সুবহানাল্লাহ। সূরা আলাকের 5 আয়াত। ইসলামের প্রথম কথাই হচ্ছে ইকরা, তুমি পড়ো, তুমি জানো, জ্ঞান অর্জন করো। আল্লাহু আকবার, প্রথম ওহী সেটা। তো কোন জ্ঞান আগে অর্জন করতে হবে সেটাও সূরা মুহাম্মদের মধ্যে আছে। ফাআলাম, তুমি জানো, জ্ঞান অর্জন করো। সর্বপ্রথম কোন জ্ঞান? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জ্ঞান, যেই জ্ঞান অর্জন করে তুমি বুঝতে পারবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই, ক্ষমতার মালিক নাই। ওই জ্ঞানটা আগে অর্জন করো, এরপরে অন্য জ্ঞান অর্জন করো। এখন আমি সব জ্ঞান অর্জন করলাম, সব কিছু জানলাম, অনেক কিছুই জানলাম, সব কিছু না, অনেক কিছুই জানলাম, কিন্তু আসল জিনিসটা জানলাম না। এত কিছু জেনেও বলছি যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলি নাউযুবিল্লাহ। বা
আল্লাহর পরিচয় ভালোভাবে জানলাম না, এটা তো উচিত নয়। সূরা আলাকের 5 আয়াতের অনুবাদ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক দ্বারা সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আর আপনার রব সম্মানিত মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি এমন শিক্ষা দান করেছেন যা মানুষ জানতো না। সূরা আলাকের 5 আয়াতই জ্ঞানের বিষয়ে, জানার বিষয়ে, পড়ার বিষয়ে, কলমের বিষয়ে। এখন আমরা জানা থেকেও বিরত, কলম থেকেও বিরত। ইসলাম বিরোধীদের কাছে কলম চলে গিয়েছে, তাদের কলম শক্তিশালী হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভয় পেয়ে গেলেন তার সাথে যেটা ঘটে গেল। এজন্য তিনি বাড়িতে গিয়ে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমাকে তুমি কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমার শরীরে কাঁপুনি চলে এসেছে, আমার ভয় হচ্ছে, জ্বর চলে এসেছে, আমার সাথে এরকম এরকম হয়ে গিয়েছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ফাকালাত লি খাদিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাল্লা, আপনি ভয় পাবেন না। সুবহানাল্লাহ বলি। ওয়াল্লাহু মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন না, আপনি ভয় পাবেন না। কেন ক্ষতি করবেন না সেটাও বলেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার কিসের ভয়? আপনি তো আত্মীয়দের সাথে সদাচরণ করেন, তাদের হক আদায় করেন, আপনি অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, নিঃস্বকে সাহায্য সহযোগিতা করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন, হক পথের দুর্দশাগ্রস্তদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আপনার আবার কিসের ভয়? আপনি ভয় পাবেন না। কিন্তু কিছু তো একটা ঘটে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন সেটা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আমার তো একজন চাচাতো ভাই আছে, বৃদ্ধ মানুষ, চোখেও দেখতে পায় না, অনেক বয়স হয়ে গিয়েছিল, যে পূর্ববর্তী গ্রন্থে তার দখল আছে, নবী রাসূলদের ইতিহাস ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল তিনি ভালো জানতেন। তো তার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, গিয়ে বললেন, চাচাতো ভাই, আমার স্বামীর সাথে তো এরকম এরকম ঘটে গেল। তো ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিস্তারিত জানলেন। এরপর ওয়ারাকা ইবনে নাওফাল বুঝতে পারলেন, তিনি বললেন যে হাযান নামুস, যে যিনি আপনার নিকট এসেছিলেন তিনি তো নামুস, হিব্রু ভাষায় নামুস মানে হচ্ছে জিব্রাইল, তিনি জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, যিনি আপনার নিকট এসেছিলেন তিনি তো মুসা নবীর কাছেও এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে, তা আপনার কাছেও বার্তা এসেছে। অবশ্যই এখানের একটা কিতাবের মধ্যে একটা ব্যাখ্যা এসেছে যে জিব্রাইল আলাইহিস সালাম তো সব নবী রাসূলদের নিকটই এসেছিলেন, তো এখানে শুধু মুসা নবীর কথা কেন বলা? অবশ্যই এটা এখানে এটাও বলা নাই যে এই জিব্রাইল আগে শুধু মুসা নবীর কাছে এসেছিলেন, এটা বলা নাই। বলা আছে যে তিনি মুসা নবীর কাছেও এসেছিলেন। তো তিনি তো এভাবেও বলতে পারতেন যে পূর্ববর্তী সমস্ত নবীদের নিকটে এসেছিলেন, শুধু মুসা নবী কথা বলার কারণ কি? আসলে কারণ কি সেটা আমরা জানি না, এমনি তো হতে পারে, কিন্তু কিতাবের মধ্যে একটা ব্যাখ্যা এসেছে যে মুসা নবী, বা এই ব্যাখ্যাটার সপক্ষে সামনে যে কথাগুলো আসছে মিলে যায়। মুসা নবী দুনিয়াতে অনেক স্ট্রাগল করেছেন, সংগ্রাম করেছেন, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যেই আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম মুসার নিকট
গ্রন্থ নিয়ে এসেছিলেন, আল্লাহর ওহী নিয়ে এসেছিলেন, আপনার নিকটও এসেছে। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে যেই সংগ্রাম করেছেন, যেই ত্যাগ স্বীকার করেছেন, আপনাকেও অনুরূপ সংগ্রাম করতে হবে বা তার বেশি করতে হবে। সেজন্য আপনি প্রস্তুতি নিন। তো ওয়ারাকা ইবনে নাওফাল এরপর বললেন, ইয়া লাইতানি ফিহা জাযান, আফসোস, যেই দিন আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনার দেশের মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে, ওই দিন যদি আমি যুবক থাকতাম। এখনই তো বিরুদ্ধ, সামনে তো আর যুবক হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু যখন এগুলো ঘটবে তখন যদি আমি যুবক থাকতাম, আমি আপনার পক্ষে থাকতাম, আপনাকে আমি সাহায্য করতাম। সুবহানাল্লাহ। আকুনু হাইয়ান, আমি যদি জীবিতও থাকতাম তাহলে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতাম। জানি না ওই দিন আমি জীবিত থাকবো কিনা, আর জীবিত থাকলেও তো আমার বয়স তো আরও বাড়বে। তো আমার জন্য আফসোস, ওয়ারাকা ইবনে নাওফাল আফসোস করতে লাগলেন। ওয়ারাকা ইবনে নাওফাল কীভাবে জানলেন যে ভবিষ্যতে এটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাড়া প্রতিবেশী, জাতি, আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করবে, এটা তিনি কীভাবে জানলেন? তিনি তো ইলমে গায়েব তথা অদৃশ্যের খবর জানেন না। তো তিনি যেভাবে জানলেন সেটাও এখানে আছে। সেটা হচ্ছে, ওয়ারাকা ইবনে নাওফাল পূর্ববর্তী নবীদের ইতিহাস অধ্যয়ন করে তিনি দেখলেন যে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী রাসূলের সাথে তার স্বজাতিরা গাদ্দারি করেছে। তো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি হবেন, তাকেও যে তার জাতিরা কষ্ট দিবে, আত্মীয় স্বজন কষ্ট দিবে, সেটা কিন্তু পূর্ববর্তী ধর্মগ্রন্থে ছিল। আর এটা এমনিতেও বোঝা যায়, একজন হকের পথের অনুসারী হবে আর তার দুশমন তৈরি হবে না, এটা কোনোদিন হতে পারে না। আল হাক্কু মুররুন, বলা হচ্ছে সত্য কথা তিক্ত। অনেকে বলে যে অমুকে তো এই কথা বলেছে, এই সমালোচনা তৈরি হয়েছে, এইটার সমালোচনা হবে। আপনি আমি চাইলেও সমালোচনা থেকে বাঁচতে পারবো না। আর যখন বাঁচতে পারবো বলে মনে করছি, তখন আমাদের কথার কোনো আবেদন, কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর আমরা কিন্তু এটাও বুঝি না, অনেক সময় দেখা গেছে একজন বিশাল বড় আলেম, অনেক মানুষ সমালোচনা করছে, তার মাথার দাম নির্ধারণ করছে। এরকম হয়েছে কিনা? মিজানুর রহমান আজহারীর ব্যাপারে কোনো এক অথর্ব নামধারী আলেম মাথার দাম ঘোষণা করে বসলো যে তার মাথা যে আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা দেবো বলে, নাউজুবিল্লাহ। আবার বললো যে 3 টুকরা যে করতে পারবে তাকে এত লক্ষ টাকা দিব। তাকে তো পুলিশে দেওয়া উচিত। সেইভাবে হত্যাকে উৎসাহিত করতে পারে না। তার কোনো কথা ভালো না লাগলে সে কাউন্টার দেবে, সে প্রতিবাদ করবে, এটাই তো নিয়ম। কোনো মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, কিন্তু কেউ কারো মাথার দাম নির্ধারণ করতে পারে না। বিশেষ করে একজন আলেম আরেকজন আলেমের মাথার দাম নির্ধারণ করতে পারে না। তো অনেকে আমরা যেটা বুঝি না, যে কথা বলতে গিয়ে এটা আমি বললাম যে তার তো অনেক সমালোচনা। আরে আমরা তো একটা দিক দেখি, কিসের সমালোচনা? আমরা তো আসলে সূত্রই জানি না। জানলে আমাদের কাছে এটা বড় মনে হতো না। সূত্র কি? জনপ্রিয়তা এবং সমালোচনা একসাথে বসবাস করে। জনপ্রিয়তা এবং সমালোচনা একসাথে বসবাস করে, মানে একজন মানুষের জনপ্রিয়তা থাকবে আর সমালোচনা থাকবে না, এটা কোনোদিন হবে না। এটা কোনোদিন হবে না। এই দুইটা একসাথে লাগানো, মানে একটা থাকলে আরেকটা থাকবে। নবী রাসূল, আমাদের রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিনিয়ত আমরা তার নামে দুরূদ পড়ছি, তাকে স্মরণ করছি, তার শাফাআত কামনা করছি, তার গুণগান গাচ্ছি। কিন্তু একই সাথে তো তার সমালোচকের অভাব নাই। এটা হবে। কিন্তু এটাও তো সত্য যে কিছু মানুষ আছে ওয়াজ শুনে এখান থেকে কিছু পাওয়ার জন্য না, এখান থেকে ভুল ধরার জন্য, মানে শুরু থেকেই
শুনতে থাকবে। ওই বড় বড় বক্তাদের কথা বলছি, বিশেষ করে মিজানুর রহমান আজহারির ক্ষেত্রে হয় যেটা, শুরু থেকে এ ধরনের নিয়ত থাকে যে দেখি একটা ভুল ধরা যায় কিনা, উদ্দেশ্য থাকে ভুল ধরা। তো যাদের উদ্দেশ্য থাকে ভুল ধরা, তারা তো ভুল ধরতেই পারবে। আর অনেক সময় বক্তা কথা বলতে গিয়ে প্রত্যেকটা কথা তার সুন্দর হয় না, তার নিজের কাছেও ভালো লাগে না। তো মানুষকে তো বিচার করতে হয় সার্বিকভাবে। গত কিছুদিন আগে যেটা হলো যে তার 5 বছর আগের একটা কথাকে বর্তমানের একটা ভিডিওর সাথে এডিট করে প্রচার করে দিল, আর অজ্ঞ মানুষেরা সেটাকেই বর্তমানের কথা বলে ধরে নিয়ে সমালোচনা করতে লাগলো। অথচ 5 বছর আগের ওই কথাটার ব্যাপারে তিনি রুজু করেছেন। তিনি বলেছেন যে কিছু শব্দ আমি বলতে গিয়ে ভুল বলে ফেলেছি, আমার সীমাবদ্ধতা আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তো তিনি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু যারা ভুল ধরে, আমি এমন নই যে তার প্রত্যেকটা কথাই আমার ভালো লাগে, কিন্তু কোনো মানুষের প্রতি যদি অবিচার হয় সেটাও তো আমরা সমর্থন করতে পারি না, সেটা যেই হোক। অবিচারের পক্ষে আমরা থাকতে পারি না। আমি একদিন আগেও বলেছিলাম যে কাদিয়ানীদের ব্যাপারে আমরা আপোষহীন, কিন্তু কেউ যদি কাদিয়ানীদের বিরুদ্ধেও মিথ্যা তথ্য সন্ত্রাস চালায় সেটাকেও আমি সমর্থন করব না। প্রিয় হাজিরিন, সত্য দিয়ে আমরা মোকাবেলা করি, কাউন্টার দিলে দেব, কিন্তু গুজবে যেন কান না দিই। ওই যে আলেম মাথার দাম ঘোষণা করলো, এরা অনেক কিতাবাদি হয়তো পড়েছে, কিন্তু বর্তমান যুগের সাথে আপডেট না, যা শুনে তাই বিশ্বাস করে নেই। যেভাবে তার কাছে বলা হয় যে অমুক একজন আলেম, সে নবীর বিরুদ্ধে বলেই যাচ্ছে, নাউজুবিল্লাহ। কোনো আলেম কি নবীর বিরুদ্ধে বলতে পারে? এরকম আছে কোনো আলেম? কোনো শব্দ চয়ন হয়তো বা ভালো হয় নাই, সেটাই তার উদ্দেশ্য ছিল, সুন্দরভাবে প্রকাশ করা, শব্দটা সুন্দর হয় নাই, এতটুকুই। শুধু এটা বলা যেতে পারে যে আপনি যে শব্দ ব্যবহার করেছেন আপনার উদ্দেশ্য তো ভালো, আগের পরের আলোচনা শুনলে সেটাই প্রতীয়মান হয়, কিন্তু তারপরও যে শব্দটা আপনি ব্যবহার করেছেন এটা কিন্তু আসলে আপনার উদ্দেশ্য ভালো থাকলেও শব্দটা ভালো হয় নাই, এর চাইতে অন্য শব্দ আপনি ব্যবহার করেন। প্রিয় হাজির, তো যেটা বলছিলাম, সত্য কথা হচ্ছে তিক্ত, এবং জনপ্রিয়তা এবং সমালোচনা একসাথে বসবাস করে। সত্য কথা বলে সমালোচনা থাকবে, এগুলো নিয়েই আমাদেরকে বসবাস করতে হবে। শুধুমাত্র সমালোচনা হবে এই চিন্তা করে সত্য বলা থেকে বিরত থাকা যাবে না। প্রিয় হাজির, ওয়াইয়ুদরিকনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারা, ওই দিন যদি আমি বেঁচে থাকতাম, যেই দিন আপনার সাথে আপনার জনপদের মানুষেরা গাদ্দারি করবে, তাহলে আমি আপনাকে প্রবলভাবে সাহায্য সহযোগিতা করতাম। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু আন তুওয়াফিয়া ওয়া ফাতারাল ওয়াহয়ু, বুখারী শরীফ 3 নম্বর হাদিসে আছে যে এরপরে ওয়ারাকা ইবনে নাওফাল তিনি মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন যে আমি আল্লাহর নবী হিসেবে আল্লাহর সিলেক্ট হয়েছি, আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আল্লাহ তো বলেন নাই যে প্রকাশ্যে ঘোষণা দাও, প্রকাশ্যে দাওয়াত দাও। তিনি বুঝতে পারলেন আল্লাহর দাওয়াত যদি আমি প্রকাশ্যে দেই আমার ক্ষতি হয়ে যেতে পারে, দিনের দাওয়াত বাধাপ্রাপ্ত হতে পারে। এজন্য তিনি গোপনে দাওয়াত দিলেন। কিতাবের মধ্যে এসেছে দীর্ঘ 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন না যে প্রকাশ্যে দেন। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন, তাদের কাছে হকের কথা পৌঁছে দিন, ওহী পৌঁছিয়ে দিন। আরেক জায়গায় আছে ফাসতা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনার নিকট আমি যে ওহী করে থাকি সেটা আপনি মানুষদেরকে জানিয়ে দিন প্রকাশ্যে। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। কে কি বলল না বলল সেদিকে তাকানো যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন সকালে
মানে সাফা মারওয়া পাহাড়ের উপর উঠে তিনি ডাক দিলেন, ইয়া সবাহা। এটা বলে যখন সবাইকে ডাক দিলেন, সবাই একত্রিত হলো। কিতাবের মধ্যে এসেছে কিছু কিছু মানুষ আসতে না পারলেও তারা প্রতিনিধি পাঠিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কোনোদিন ডাকে না, তো আজকে কেন ডেকেছে, যাও যে শুনে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমবেত মানুষদেরকে বলেছিলেন, হে সমবেত জনতা, আমি যদি বলি আমি যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, তোমরা আমার সামনে অপর প্রান্তে যে পাহাড় আছে সেখানে শত্রু যে শিবির তোমাদেরকে ধ্বংস করার জন্য উৎপেতে বসে আছে, যে কোনো সময় তারা হামলা করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? সমবেত জনতা বলেছিল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাদনা কাইল্লা সাদিকান, কেন বিশ্বাস করুন, আপনি তো কোনো মিথ্যা কথা আপনার জীবদ্দশায় বলেন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি বিশ্বাস করো, আমল করো, তামলিকুনা বিহাল আরব, আরবের মালিকানা তোমাদের চলে আসবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব তোমাদেরকে মেনে নেবে। আও তুআদ্দি বিহাল জিজিয়া, যারা মানবে না তারা জিজিয়া বা কর দিয়ে থাকবে। তারা বলেছিল, এরকম একটা কথা কেন, হাজার কথা হলেও আমরা বিশ্বাস করব, বলো কি বলবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বিশ্বাস করো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। সুবহানাল্লাহ। তারা মানে নাই। তো এ বিষয়ে অবশ্যই আসবে মেরাজের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। যতটুকু আলোচনা শুনলাম তার উপর যেন সঠিকভাবে আমল করতে পারি আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।